নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের 2026 সালের মার্চ মাসের শেষ 28 তারিখের ভাগ্যফল সম্পর্কে। দর্শক বন্ধু, আপনাদের প্রত্যেককে জানাই রাশিচক্র অনুসারে এই মার্চ মাসে এস নামের মানুষদের বহু ঘটনার সম্মুখীন হওয়ার বিশেষ দিক ছিল। এই মাসে বহু ঘাত প্রতিঘাত সম্পর্কে বিশেষ করে বিভিন্ন পরিবর্তন, আপনার মধ্যকার ভাবনা চিন্তায় পরিবর্তন, ম্যাচিউরিটি বৃদ্ধি এবং কর্মে আপনার অপরচুনিটি, প্রত্যেক দিক থেকেই সম্ভাবনা ছিল অনেক বেশি। সুযোগ এসেছে কর্মের, কিন্তু কতটা কাজে লাগাতে পেরেছেন সেটা কিন্তু আপনার উপর নির্ভর করবে। দর্শক বন্ধু, আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের জানাবো মার্চ মাসের এই শেষে দাঁড়িয়ে এস নামের মানুষদের জন্য যে কয়েকটি বিশেষ দিক অপেক্ষা করছে তাদের পজিটিভিটি নেগেটিভিটি প্রত্যেক দিকগুলো সম্পর্কে বিস্তারে জানিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব। অবশ্যই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। সাধারণত এস দিয়ে শুরু জাতক জাতিকারা অত্যন্তই অ্যাট্রাকটিভ পার্সোনালিটি রেখে থাকেন। এরা সুন্দর মানুষ। এদের যে বহিঃপ্রকাশ বা বাইরের যে বাহ্যিক বৈশিষ্ট্য এটা এতটাই অ্যাট্রাকটিভ যার কারণে মানুষকে এরা নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে পারে। আপনি কি জানেন আপনার কথা ব্যবহার এতটাই সুন্দর যে আপনি খুব সুন্দরভাবে মানুষের মধ্যে জায়গা করে নিতে পারবেন। এবং এর কারণেই বলা হয় নিউমেরোলজিতে এস দিয়ে শুরু নামের মানুষেরা ব্যবসার জন্য অত্যন্তই পারদর্শী, কারণ এদের কথা সুন্দর এবং প্রধানত যাদের কথা সুন্দর তারা এমনিতেই সুন্দরভাবে যে কোনো বিষয়কে উপস্থাপন করতে পারবেন। দর্শক বন্ধু, আপনাদের একটি বিষয় জানাই, নামের প্রথমে যদি আপনার এস থাকে এর অর্থ হলো আপনি একজন অত্যন্তই ম্যাচিওর প্রকৃতির মানুষ। সময় আপনাকে বয়সের আগে ম্যাচিওর তৈরি করে দেয় এবং সেই ভাবনা চিন্তা যা প্রধানত আপনার কাছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ, সেই ভাবনা চিন্তা আপনার মধ্যে বিল্ড হতে থাকে। আপনি কি জানেন আপনার মধ্যে সব থেকে বড় পজিটিভিটি হলো আপনি সম্পর্ককে নিয়ে অত্যন্ত সিরিয়াস। সম্পর্কের দিকে ঘাত প্রতিঘাত আপনি সহ্য করতে প্রস্তুত এবং যাকে ভালোবাসেন তার প্রতি লয়াল থাকতেই পছন্দ করেন। ভালোবাসার জন্যেও এস নামের মানুষেরা অত্যন্তই উপযুক্ত মানুষ হন। প্রধানত এরা ভালোবাসলে তার জন্য সব কিছু করতে রাজি, কিন্তু ভালোবাসতে হবে। তার আগে কিন্তু এদের রুড বিহেভিয়ার, এদের বিভিন্ন রকম মুড সুইং এগুলোকে সহ্য করতে হয় অনেক বেশি। এরা যদি কোনোভাবে ইগনোর করতে চায় কোনো মানুষকে, এদের মানসিক অবস্থা এতটাই স্ট্রং যে এরা কিন্তু যে কোনোভাবে ইগনোর করবেই, এবং সেটা যতটাই প্রিয় হোক না কেন এরা যদি ভাবে সেখান থেকে বেরিয়ে আসবে তো বেরিয়ে আসবে। সম্পর্কের দিক থেকে প্রধানত যেটি লক্ষ্য করা যায়, এস নামের মানুষেরা তাদের প্রথম সম্পর্ক টিকিয়ে রাখতে পারেন না। দ্বিতীয় সম্পর্ক থেকে অনেক কিছু শেখেন এবং তার পরবর্তীকালে গিয়ে এরা সম্পর্কের প্রতি অনেক বেশি লয়ালিটি নিয়ে সম্পর্কের মধ্যে নিজের জীবনযাপন করেন। কখনো কখনো আবার ব্যতিক্রমটাও হয়, এরা তার প্রিয় মানুষটাকেই ভাগ্যচক্রে পেয়ে যান। এটা সম্পূর্ণ 0.1% মানুষের সঙ্গেই হয়ে থাকে। যদি আপনি এরকম কোনো মানুষ হন তাহলে আপনি ভীষণ লাকি। আর নচেত প্রধানত যেটা হয় সেটা হচ্ছে সম্পর্ক থেকে এস নামের মানুষেরা অনেক কিছু শেখে, তারপরে এদের কিছুটা শিক্ষা হয়ে এরা সম্পর্কের মধ্যে ভালো দিকগুলোকে উপস্থাপন করতে পারেন, নিজেদের ভুলগুলোকে বুঝতে পারেন। বন্ধুরা, আপনাদের একটি বিষয় জানাই,
2026 সালের এই যে মার্চ মাসটি শেষ হচ্ছে, এই মার্চ মাস খুব স্থিরভাবে যাচ্ছে। যেন মার্চ মাসে অনেক কিছু হচ্ছে। এই সময় ওয়ার্ল্ড ওয়ার বা বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যা আসছে। গ্যাসের সমস্যা, জিনিসপত্রের দাম বাড়ছে, কোথাও না কোথাও গিয়ে সমস্যা তো রয়েছে। এই যে সমস্যাগুলো, এগুলো হয়তো এস নামের মানুষদের খুব একটা বেশি প্রভাবিত করছে না, কিন্তু তারপরে গিয়েও আপনারা এই সময় দেখবেন মানসিকভাবে আপনাদের স্ট্রং থাকা অত্যন্ত প্রয়োজন হয়ে উঠবে। একদম স্ট্রিক্টলি ডিসিশন নিতে হবে। ডিসিশন সেটা প্রধানত সম্পর্কের জন্য। আপনি একজন এস নামের জাতক হন বা জাতিকা, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সম্পর্কের জন্য। আপনাকে আবেগী না হয়ে প্র্যাকটিক্যাল কার্য করতে হবে। যেটা সঠিক সেটা করুন। প্র্যাকটিক্যাল হয়ে কার্য করলে তাতে আপনি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আবেগের বশে এই সময় কোনো সিদ্ধান্ত নেবেন না। আবেগ আপনাকে এই সময় ভুল পথে চালনা করবে। দর্শক বন্ধু, কর্মক্ষেত্রের কথা যদি বলি, তাহলে কর্মের দিক থেকে অপরচুনিটি থাকবে, তবে সময় লাগবে। আপনাকে ধৈর্য ধরতে হবে অনেক বেশি। সময় লেগে সময়ের মধ্যে কার্য সম্পূর্ণ হওয়া, এই যে বিষয়টা, এটা চ্যালেঞ্জিং হবে। সময়ে কার্যকে সম্পূর্ণ করতে পারবেন না। অর্থাৎ অপরচুনিটি আসবে না তা কিন্তু নয়। অপরচুনিটি আসবে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন সময় থেকে, কিন্তু সেগুলোকে কাজে লাগাতে আপনি কতটা পারবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে বন্ধু। আশা করলাম বিষয়টি আপনাকে বোঝাতে পেরেছি। এই 28 তারিখের বিশেষ ভাগ্যফল আমি আপনাদের জানালাম। দিনটি শনিবার, তাই দিনটি অত্যন্ত বিশেষ। আপনি শনিবার দিন চেষ্টা করবেন কর্মফল, যেহেতু কর্মফল দাতার বার এই দিনটি, এবং শনিবার এস নামের মানুষদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তাই এই দিন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে যে কোনো কার্য করার প্রয়োজনীয়তা অনেক বেশি রয়েছে। ফ্যামিলিকে সময় দিন, নিজের সঙ্গে সময় কাটান এবং চেষ্টা করুন নিজের জীবনে উন্নতির। কর্ম করুন, প্রতিনিয়ত কর্মকে অবহেলা না করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আশা করছি আমি ভিডিওটা আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার কথা তো বলবই। পরবর্তীকালে আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান সেটিও নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অবশ্যই চেষ্টা করব আপনার প্রয়োজন অনুসারে ভিডিও নিয়ে আসার। তো বন্ধু, আজ এই পর্যন্তই। সকলে সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। আমার প্রত্যেক দর্শক বন্ধুদের জানাবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরবর্তীকালে যদি আপনার কোনো প্রশ্ন মনে আসে সেটিও লিখে জানাবেন। ধন্যবাদ প্রত্যেককেই।